সবাই দুহাত তুলে একসাথে একসাথে। ওরে আজ কি গান গেয়েছে পাখি, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। জাগিয়া জাগিয়া উঠেছে প্রাণ। মঞ্চে আসবেন আমাদের প্রিয় অভিনেতা, আমাদের ঘাটাল মহকুমার গর্ব, ঘাটাল উৎসব শিশু মেলা 2026-এর সাধারণ সম্পাদক, আজকের ঘাটাল উৎসব শিশু মেলার উদ্বোধক, ভারতের লোকসভার প্রিয় সাংসদ, আপনাদের মতো প্রত্যেকটা মানুষের অন্তরের দেবত্ব, তাকে ছুঁয়ে আসা প্রিয় অভিনেতা সাংসদ দেব। সবার চোখ কিন্তু মঞ্চ থেকে ছাড়িয়ে মঞ্চের বাম পাশের দিকে যাচ্ছে, ডান পাশের দিকে যাচ্ছে। কেন? হৃদয়ের বাম অলিন্দে নয়, ডান অলিন্দে নয়, তিনি মধ্যমণি, তিনি মাঝখান দিয়ে আসার মানুষ। প্রিয় সাংসদ, প্রিয় অভিনেতা, ঘাটাল উৎসব শিশু মেলার প্রিয় সম্পাদক, উদ্বোধক, সঙ্গে জাতীয় আন্তর্জাতিক বার্তা পৌঁছে দেওয়ার সেই চিত্রা অভিনেত্রী রুক্মিণী। সবাই করতালিতে নন্দিত করুন। মুখরোগ আলোয়, মুখরোগ গানে প্রতিটি মানুষের হৃদয়ে বাজুক সেই মঙ্গলম, সেই স্বাগতম প্রতি প্রাণে প্রাণে। সঙ্গে আকাশের দিকে উদ্বেলিত রঙের আভাস, উদ্ভাস। স্বয়ং উদ্বোধক দেব এঁকে দিলেন তার হৃদয়ের কথা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, ভালোবাসার আবেগ লেখা হলো হৃদয়ের দাগে। প্রিয় উদ্বোধক, ঘাটাল উৎসব শিশু মেলার সাধারণ সম্পাদক, জাতীয় আন্তর্জাতিক স্তরের চিত্রাভিনেতা অভিনেতা দেব এবং জাতীয় আন্তর্জাতিক ম্যাগাজিনে যার বার্তা পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের অন্তরে, চিত্রাভিনেত্রী রুক্মিণী। সবাই যে আসন গ্রহণ করবেন অনুগ্রহ করে। আমরা উদ্বোধনী উপস্থাপনা এখনই শুরু করব। সবাইকে একটু মঞ্চের আসন গ্রহণ করার জন্য বলছি। রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র ঘাটাল, উদ্বোধনী উপস্থাপনা শুরু করতে হবে। প্রজ্বলিত দ্বীপের শিখায় এত শিশু শক্তির জাগরণ। এ যেন শিশু মেলা ঘাটাল উৎসব নবতম ভাবে আবার জাগরিত হচ্ছে প্রত্যেকের অন্তরে। উদ্বোধিত হচ্ছে ঘাটাল উৎসব শিশু মেলা। স্পন্দিত নৃত্যের উপস্থাপনে রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র কাছে।
শ্রীনন্ত বিশ্বে মনুষ্য অমৃতস্য পুত্রা, সজীব সৃজনশীল পৃথিবীতে মানুষই অমৃতের পুত্র। পাহাড় থেকে নদী, নদীর স্রোত থেকে মানুষের অন্তর, সংস্কৃতি, শিল্প আর সৃজনের পরম্পরা এঁকে দিল ঘাটাল উৎসব শিশু মেলার মঞ্চে। পায়ের নুপুরের নিক্ষণে বেজে উঠল হৃদয়ের সকল সুরের রামধনু রং। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র ঘাটালের পক্ষে শ্রদ্ধাভাজন রাজু মল্লিক এবং বিশ্বজিৎ গাইন মহোদয়কে এই সুন্দর একটি আঙ্গিক উপস্থাপিত করার জন্য। আর অবশ্যই আশীর্বাদ, শুভেচ্ছা রইল, শত ফুল বিকশিত হোক এই শিল্পী সত্তার মধ্য দিয়ে, হৃদয় মন্দির থেকে জাগ্রত হোক মানুষের প্রতি সম্প্রীতির, ভালোবাসার সেই আবেগ রঞ্জিত প্রেম, মানুষের সঙ্গে মিশে যাক। রমজান আলী সন্ধ্যায় আজান দিক মসজিদে, পবিত্র পুরোহিত মন্দিরে বাজাক মঙ্গল ঘণ্টা, মন্দিরে মন্দিরে সন্ধ্যায় তুলসী তলায় বেজে উঠুক মঙ্গল শঙ্খ, জেগে উঠুক শতপ্রদীপ। এইভাবেই ঘাটাল মহকুমা সম্প্রীতির বন্ধনে বাধা হয়ে থাক। সবাই একবার করতালি, একসঙ্গে, সবাই একসঙ্গে করতালি।
আমাদের উদ্বোধনী মঞ্চে আছেন চিত্রাভিনেতা দেব এবং চিত্রাভিনেত্রী রুক্মিণী। তার আগে আবার দেখিনি বাংলা সিনেমার উজ্জ্বলতম তারকা। একাধারে তিনি অভিনেতা, প্রযোজক, কাহিনীকার, এমনকি গায়কও। তিনি সেরা অভিনেতা ও সেরা অ্যাকশন হিরো হয়ে সম্মানিত হয়েছেন আনন্দলোক পুরস্কারে, পেয়েছেন মহানায়ক অ্যাওয়ার্ড, হয়েছেন জলসা মুভিজ ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং জয় করেছেন বাংলার আবাল বৃদ্ধ বনিতার মন। সৌম্য দর্শন, সদা হাস্যোজ্জ্বল, সুস্বাস্থ্যের অধিকারী মাননীয় সাংসদ দীপক অধিকারী ঘাটালের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে চলেছেন বহুদিন থেকে। তিনি মনে মনে চেয়েছিলেন ঘাটালবাসীর আবেগের মিলন মেলা, ঘাটাল উৎসব ও শিশু মেলার যাবতীয় অস্বচ্ছতাকে দূর করে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাতে। তাই তিনি 2022 সালে উৎসবের রাস নিজের হাতে নেন। ঘাটাল সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা আর গগনচুম্বী প্রত্যাশার শিশু মেলাকে কিছু যোগ্য ব্যক্তিদের যোগ্যতম সহায়তায় তিনি গড়ে তুলতে পেরেছেন ঐতিহাসিক। সেই থেকে একটু একটু করে নানান নতুন আঙ্গিকে সেজে উঠছে আমাদের প্রাণের উৎসব ঘাটাল উৎসব ও শিশু মেলা। এমন সাজানো গোছানো আলো উদ্ভাসিত মঞ্চ সহ মেলা প্রাঙ্গণ, ক্রীড়া, সাংস্কৃতিক ঐতিহ্যের সুচারু মেলবন্ধন, যেখানে আক্ষরিক অর্থেই শৈশবকে ফিরে পাওয়া যায়, ফিরে দেখা যায়। আমাদের প্রিয় সাংসদ ও ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক মাননীয় দীপক অধিকারীর সজাগ সতর্ক দৃষ্টি রয়েছে মেলার প্রতিটি কোণে। তাই ঘাটালবাসীর আবেগ, ভালোবাসা ও প্রত্যাশার ঘাটাল উৎসব ও শিশু মেলা আজ জাতীয় স্তরেও সমাদৃত। এবার আমরা বরণ করে নেব আমাদের সেই প্রাণের আবেগ, প্রাণের ভালোবাসা সাংসদ দেবকে। বরণ করে নিচ্ছেন আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার পক্ষে আমাদের রামদা আছেন, রামপদ মান্না মহোদয়, দিলীপ মাঝি মহোদয়, বিকাশ চন্দ্র কর মহাশয়। সবাই হাতের একসঙ্গে। মিলন জানা রয়েছেন অর্ধেন্দু খান, রয়েছেন সুদীপ মণ্ডল। সবাই একসঙ্গে করতালিতে রঞ্জিত হোক। হাবিবুর রহমান রয়েছেন সঙ্গে। ভালোবাসায়, আবেগে, শ্রদ্ধায় রঞ্জিত হচ্ছে আমাদের উদ্বোধকের হৃদয়। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনে যেন মহাসাগরের গান। আমরা বরণ করে নেব আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা। পড়াশুনো করার পর লরেটো কলেজ থেকে এমবিএ পাস হন। মেধাবী উচ্চশিক্ষিতা দক্ষিণে মাত্র 13 বছর বয়স থেকে মডেলিংয়ের সাথে যুক্ত হন। আঞ্চলিক, জাতীয়, এমনকি আন্তর্জাতিক বহু পণ্যেও বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। এখানে তিলোত্তমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে 2017 সালে চ্যাম্প ছবির মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন বাংলা সিনেমার হাতথ্রব দেব, এবং একই বছরে ককপিটও মুক্তি পায়। এই দুটি ছবির জন্য 2018-তে তিনি জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কারে সম্মানিত হন। শুধু তাই নয়,
এই একই বছরে কলকাতা টাইমস 2017 বিচারে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে ভোট পান। 2018-তে তার কবির মুক্তি পাওয়ার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে কিডন্যাপ, পাসওয়ার্ড, সুইজারল্যান্ড মুক্তি পায়। 2021 সালে সানাক ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর কিসমিস, ব্যোমকেশ ও দুটি রহস্য, বুমেরাং তার বাংলা সিনেমায় সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে। গত বছর 28শে নভেম্বর মুক্তি পায় তার অসাধারণ অভিনয় সমৃদ্ধ হাঁটি হাঁটি পাপা। আর মাত্র কয়েকদিন পরেই 13 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মন মানি না। তিনি আমাদের সম্মানীয় বিশেষ অতিথি। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এ তাকে আমরা স্বাগত জানাই। প্রিয় তারকা দেবীর সাম্প্রতিক জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তার হৃদয়ের বার্তা জানাতে ভুলেননি। কোনো অর্থের বিনিময়ে নয়, কেবলমাত্র হৃদয়ের টানে ভালোবেসেই তিনি আমাদের আতিথ্য গ্রহণ করেছেন। আজকের আদরণীয় বিশেষ অতিথি আমাদেরও হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অনুপম উপস্থিতির জন্য। তিনি লাবণ্যময় হার্দিক অনুভূতি দিয়ে রয়ে যাবেন ঘাটালবাসীর মনের গভীরে। কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা শৈশবকে ফিরে পাওয়া এই মিলন মেলা গভীরভাবে প্রত্যাশা করে রুক্মিণী মৈত্র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি। ঘাটাল উৎসব শিশু মেলা 2026-এর উদ্বোধনী মঞ্চে আমাদের সম্মানীয় বিশেষ অতিথি রুক্মিণী বরণ করে নেবেন আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি শ্যামলী সরকার মহোদয়া, প্রাক্তন সভাপতি রূপা মান্না মহোদয়া। আসুন রূপাদি, আসুন। করতালিতে মুখর হোক ঘাটালবাসীর অন্তর, সবাই একসাথে। আমাদের বাবু ধরিয়ে কিন্তু জারিনা ইয়াসমিন মহোদয়া এবং বাবু বরণ করে নিচ্ছে। এবার আমরা বরণ করে নেব আমাদের অভিভাবক প্রতিম, শিক্ষার এবং সংস্কৃতির জাগ্রত ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাপতি শ্রদ্ধাভাজন শ্রী অজিত মাইতি মহোদয় বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় দিলীপ মাঝি মহোদয়, রামপদ মান্না মহোদয় এবং বিকাশ চন্দ্রকর মহাশয়। সবাই একসাথে করতালিতে রক্ষিত করবেন সুন্দর এক মুহূর্ত। অরুণ কুমার মন্ডল মহাশয় এবং আমাদের তুহিন কান্তি বেরা মহাশয়কে আহ্বান জানাচ্ছি অজিতবাবুর বরণ করে দিচ্ছি। এবার আমরা বরণ করে নেব শ্রী হাবিবুর রহমান মহাশয়কে। বিধায়ক রয়েছেন অরূপ ধারা মহাশয়, বরণ করে নেব অন্তরের শ্রদ্ধায় ভালোবাসায়। বরণ করে নিচ্ছি কোষাধ্যক্ষ শ্রী তাপস ঘটক মহাশয়কে।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের একটি পিএমটি স্ট্যাম্প মাই স্ট্যাম্প উদ্বোধিত হবে দাদার হাত ধরে। আমাদের উদ্বোধক ঘাটাল দুষ্টম শিশু মেলার সাধারণ সম্পাদক দেবের ছবি সহ মাই স্ট্যাম্প। আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। পোস্টাল স্ট্যাম্প হলো দাদার ছবি দিয়ে। মঞ্চ একটু খালি করবেন সবাই প্লিজ, মঞ্চ খালি করবেন, মঞ্চ খালি করবেন। সঙ্গে সঙ্গে আমি আহ্বান জানাই আমাদের উদ্বোধক দেবকে। এটা একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার অবশ্যই। আমরা অভিভূত যে সাইদুল হক আপনি একটু মঞ্চে আসবেন, আপনাকে আমরা বরণ করে নেব। প্লিজ প্লিজ সবাই একটু একটু মঞ্চ চলো চলো চলো, হয়েছে হয়েছে, চলো একটু চলো চলো, হয়েছে, চলো চলো, ঠিক আছে, সাইড করে দেন, চলো চল, তুই চল, তুই চল, চল চল, আমরা কি আছে ভাই, এসো এসো, এদিকে এসো, চলো চলো। অবশ্যই কথা হবে সবার প্রাণে প্রাণে। দেবদা নমস্কার, আমার ঘাটালের সঙ্গে গত 2014 থেকে সাংসদ হিসেবে সম্পর্ক। এই প্রথমবার রুক্মিণী এসছে আমাদের ঘাটালে, তো আমি বলবো আগে রুক্মিণী কথা বলুক, কারণ ওর জন্য এটা প্রথমবার নতুন। যেহেতু আমি তো এখানকারই ছেলে, এখন ওই হচ্ছে আমাদের চিফ গেস্ট, আমাদের অতিথি। তো আমি বলবো রুক্মিণী কিছু যদি, কেমন লাগছে ঘাটাল উৎসব, ঘাটালের মানুষ। ও আজ অব্দি ঘাটাল আমার চোখ দিয়েই দেখেছে আর কি। ঘাটালে এইটা, ঘাটালে ওইটা, এরকম হয়, মানুষ কত ভালো। তো আজকে ঘাটালে তোমার পূর্ণভাবে কি বলবো, মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কেমন লাগছে ঘাটালে এসে? আমি খুব ভালো আছি। সাধারণত প্রথমে কোথাও গেলে প্রথম প্রশ্নটা যেটা আমি জিজ্ঞেস করি সেটা হলো কেমন আছো। কিন্তু ঘাটালের খবর আমি এতটাই রাখি যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে ঘাটাল কেমন আছে। একদমই তাই। তবুও অনেকদিন পর আমার কলকাতাতেও ফেরা, আমি বম্বেতে ছিলাম, তো তাই আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি কেমন আছো ঘাটাল। এতটা খারাপ রেখেছে একজন, কেমন আছো ঘাটাল। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বলুন আমাকে বারবার আসতে। আমার বহু বছর হয়ে গেল ঘাটালের এত গল্প শুনি, ঘাটাল থেকে এত, আমি প্রচণ্ড খাদ্যরসিক, আমার ভীষণ মিষ্টি খেতে ভালো লাগে। আমি ঘাটালের এখান থেকে যত বাড়ি মিটিং হয় যাই হয় সব সময় আমার বাড়িতে মিষ্টি পৌঁছে যায়, নানান রকমের খাবার পৌঁছে যায়। কিন্তু একটু ফর্মালিটি করে বলতেই হবে, আজকে ফাইনালি যে আমার ঘাটালে আসা হয়েছে, তো একদম পিঠে খাবো। হ্যাঁ, মকর সংক্রান্তির পিঠে কে দিচ্ছে আমার গাড়িতে আছে, হাত তোলো, কে আমার জন্য পিঠে পাঠাচ্ছ। আমি কিন্তু খাবো, আমি আমার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করব। ডান, ঠিক আছে। কিন্তু তার আগে আমি বলে দিই, এটা তো বলতে হয়, কিছু করার নেই, অভিনেত্রী। না দাঁড়ো, শোনো না, বলো আমার কেমন অদ্ভুত লাগছে। আরেকটু ঘাটালে যতবারই এসছি, একা এসছি,
কিন্তু ভাবনি রুক্মিণী স্টেজে থাকলে যে আমাকে এতটা লজ্জা পাচ্ছি কেন সেটা বুঝতে পারছি না। বাট এনিওয়ে, এসো, তুমি আমার কনস্টিটিউয়েন্সিতে প্রথমবার এসছো। ও এইদিকে আছে সবাই। হ্যালো, দেখতে পেয়েছেন? কেমন আছো সবাই? কারা কারা পিঠে প্যাক করছে আমার জন্য? হচ্ছে তো? হ্যালো 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 হ্যালো। সত্যি খুব ভালো লাগছে। মঞ্চে যারা আছে তাদের সাথে বহু বছর ধরে চেনা পরিচিতি সবই আছে, অনেক কথা শুনেছি, কিন্তু এখানে এসে আমাকে এটা বলতেই হবে যে আজকে ঘাটালে এলাম সেটার জন্য মাননীয় সাংসদ দীপক অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধরো, আমি তো চাইছিলাম না ও আসুক। আমি চাই রাম এবং আমাদের পুরো কমিটি মেম্বার তারা চাইছে কি রুক্মিণী যেন আসুন। আপনাদের সাংসদ শুধু চায় অন্য অভিনেত্রীরা আসুক। আচ্ছা, আমি সামনের বছর নিয়ে আসবো। কোয়েলকেও বলবো আমি, কারেক্ট। হ্যাঁ, এবার লিস্ট লম্বা হবে। লিস্ট তোমাকে হিরোইন হিরো সবকটা লিস্ট থাকবে। একদম সবাইকে নিয়ে আসবে। বাট থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপন করে নেওয়ার জন্য, এবং শুধু এই ভালোবাসাটা আমার জন্য নয়, দেবের জন্য যে এতটা ভালোবাসা আমি এতগুলো বছর ধরে দেখে আসছি আপনাদের সকলে খুব ভালো। এবং মাননীয় সাংসদ দীপক অধিকারী, একটা সিনেমা হল তো ঘাটালে হওয়া দরকার। পরের বছর আমার আসার আগে না রুক্মিণী, শোনো রুক্মিণী, তুমি ভুল কিছু বলনি, কিন্তু যবে থেকে ঘাটালের দায়িত্ব নিয়েছি বা নিয়েছিলাম, তোমাদের ঘাটালে যে সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সিনেমা হলের থেকে বেশি দরকার ছিল তখন, তো সেই জন্য লড়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান এখন হচ্ছে, তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার প্ল্যান যখন হয়ে গেছে বা হচ্ছে, তারপরে এখন ভাবাই যায় একটা সিনেমা হলকে নিয়ে। কিন্তু এই ঘাটালকে বাঁচিয়ে রাখা এবং ঘাটালের মানুষকে ভালো রাখা, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে হোক না কেন, সে যেই দলেরই সমর্থক হতে পারে, আমার চেষ্টাকে তাদেরকে ভালো রাখা। এবারে একদম আমার মনে হয়, আমার এটা বলার জায়গা না দল নিয়ে, কিন্তু আমার মনে হয় সিনেমা সবাইকে এক সূত্রে বেঁধে দেয়, তাই তো? আমরা সবাই হলে বসে একসাথে চিল্লাই তো হিরো হিরোইন দেখে, সেটা হওয়া দরকার তো। ভালো থাকার সঙ্গে মনোরঞ্জন হওয়া দরকার তো। বাস, তাহলে পরের বছর যদি রুক্মিণীও আসে বা কোয়েলও আসে, সিনেমা হলে দেখা হতে হবে। ডান। তাহলে একটা কাজ করি, আজ থেকে প্রস্তুতি নিই রাম, একটা সিনেমা হল খুলতে হবে। আমি কথা দিয়ে গেলাম, কোয়েলকে রিকোয়েস্ট করবো, কোয়েল আর রুক্মিণী, কোয়েলের নামও রুক্মিণী, দুটো রুক্মিণীকে নিয়ে এসে আমরা উদ্বোধন করবো। ওকে, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঘাটাল, থ্যাংক ইউ। ওকে, নমস্কার। এবারে বলো কেমন আছো? আমি প্রথমে ঘাটাল উৎসবের যা কমিটিতে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর স্টেজ, সুন্দর পরিবেশ এবং এত সুন্দর প্রত্যেক বছর আমাদের চেষ্টাকে আরো কিভাবে মানুষকে ভালো রাখবো এই মেলার মাধ্যমে, আরো যেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, আয় ঘুরে যা আজকে ঘাটালে, দেখে যাও আমাদের মেলা, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এসে দেখে যান। তো ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝে এসে এই ঘাটাল উৎসব নিয়ে। বাপরে বাপ, 2 বছর আগে যেভাবে ছিল, কিন্তু আজকে এটাই বলবো কি ঘাটালের মানুষ ভালো আছে। ভালো আছো তো? মেলাটা ঠিকঠাক যাচ্ছে তো? এবারে আপনাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গা থাকে তাদেরকে ডেকে নেবেন, বলুন আয় ঘাটালের এই মেলাটা একটু ঘুরে যাও, তাই তো? আজকে দারুণ একটা দিন আমার জন্য, এই কারণে বলছি কারণ এটাও কল্পনা করতে পারিনি যে এটাও আমার জীবনে হবে। এক্ষুনি রিজু গাঙ্গুলি স্যার আমাকে একটা পোস্টাল স্ট্যাম্প আমার নামে, আমার ছবির সঙ্গে একটা পোস্টাল স্ট্যাম্প লঞ্চ হলো।
তো আমি একটু ভয়ে আছি, যেহেতু পোস্টাল স্ট্যাম্প দিল্লির ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি ভয়ে আছি। ওনাকে জিজ্ঞেস করলাম প্রথমেই, স্ট্যাম্পটা কই আসুবিধা, আমার নামে ডাক টিকিট, এটা জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ এবং রিজুবাবুকে ধন্যবাদ। যখন উনি বললেন, আমি প্রথম প্রশ্নটা কি করলাম জানেন? কি হতে পারে একটা প্রশ্ন? কি হতে পারে? হ্যাঁ, আমি বললাম আপনার চাকরিটা যাবে না তো? এইটার জন্য মানে যা হয় আজকাল সবকিছুই তো পলিটিক্যাল হয়ে গেছে। আমরা কি খাচ্ছি, কি নিঃশ্বাস নিচ্ছি, সবকিছু পলিটিক্যাল। বুঝতে পারছি না কি, যেহেতু আমার একটা টিএমসি ব্যাকগ্রাউন্ড আছে, আমি টিএমসি সাংসদ, এটা যেন ওনার কোনো আপদায় না ফেলে আর কি। তো উনি বললেন কি না না কিছু না, বাট থ্যাংক ইউ স্যার। এটা সত্যি আমার কাছে মানে মানে আজকের দিনটা সত্যি কারো একটা মুখ থেকে উঠেছিলাম, সেটা সত্যি, এটা আমার কাছে ভীষণ ভীষণ মেমোরেবল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দা। আপনি কিছু বলবেন? দেব দর্শনে এসেছিলাম, হয়ে গেছে। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ। আরে সত্যি বলছি, এইটা দেখে আমার ইমোশনাল এত জায়গা, আমার এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ 2014 থেকে আমি রাজনীতি করছি। রাজনীতি করার জন্য অনেক কিছু ভালো হয়েছে, ভালো আপনাদের সঙ্গে আলাপ হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের মতন একটা প্ল্যান, এটা দীর্ঘদিনের মানুষের দাবি, সেটা পূরণ হতে চলেছে। কিন্তু কিছু খারাপও হয়েছিল, যেমন আমি যখন 2014 দাঁড়ানোর আগে আমার কাছে 10-12টা ব্র্যান্ড ছিল এন্ডোর্সমেন্টের জন্য। যেহেতু রাজনীতিতে এসছি বলে অনেকেই ভাবে রাজনীতির লোকেদেরকে এন্ডোর্সমেন্ট দেওয়া যায় না। এটা করতেও তার ব্র্যান্ড এখন 2-3টে রয়ে গেছে। কিন্তু এটা ভালো, প্রত্যেক বছর আমার 5-7 কোটি টাকা করে লস হয়, কিন্তু এটা কোনোদিন আর পার্টি যায় না কেউ। এইটুকু জানি কে, গত 12 বছর ধরে আমি চেষ্টা করছি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার, তাদেরকে সুস্থ রাখার, তাদের স্বপ্ন পূরণ করার, এটাই ভালো লাগা। আজকে ঘাটাল উৎসব শুধু একটা উৎসব নয়, একটা ইমোশন হয়ে গেছে, একটা আবেগ, যেটা আমার মনে হয় ঘাটালের মানুষরাই বুঝতে পারবে আমি কি বলছি, বা এখানকার রিপোর্টাররা বুঝতে পারবে আমি কি বলতে চলেছি। এটুকু বলবো যে ভালো থাকবেন। এই সময়ে দাঁড়িয়ে যেখানে পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে, কখনো এই দেশ থেকে ওই দেশ, এই দেশ ওই দেশ, সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি চালু হয়ে গেছে, এখানে আমরা কেউ সেফ নই। আমি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমাদের সবাইকে ভালো রাখে। সামনে নির্বাচন, আমি এটুকু বলবো যে আজ অবধি আমি কোনোদিনও কাউকে ভাগ করে নির্বাচন করিনি। সব সময় আমরা চেষ্টা করছি, যদি হেরেওছি তো মাথা উঁচু করে হেরেছি। মানুষ যেটা ভোট দিয়েছে, মানুষ যেটা রায় দিয়েছে, সেটা আমরা মাথা পেতে নিয়েছি। সামনে নির্বাচন, আমি আমার দলের নেতাদেরকে বলবো এমন যাতে কোনো শব্দ ব্যবহার না হয় আমাদের মঞ্চ থেকে, যাতে একটা বিভ্রান্ত শুরু হয়। সবাই অধিকার আছে তার নিজের মতো করে ভোট দেওয়ার। আপনাদের যদি মনে হয় আবার কে আমাদের দল সত্যি ভালো কাজ করবে আগামী 5 বছর, তো নিশ্চয়ই আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। ভালো থাকবেন, অনেক 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 ধন্যবাদ। আজ থেকে মেলা শুরু, অনেক শিল্পীরা আসবে আপনাদের জন্য, আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং যারা যারা মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এত সুন্দর একটা মঞ্চ, এত সুন্দর একটা স্টেজ তৈরি করার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্রশাসনকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকে একটু ধন্যবাদ জানাতে চাই, কি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা আনন্দের খবর আছে দেবদা, আর খবর আছে যে আমাদের এই ঘাটাল উৎসব ও শিশু মেলা উপলক্ষে মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। ঘাটাল মহকুমার 4টি টিম তারা অংশগ্রহণ করেছিলেন, যারা বিজয়ী হয়েছে ঘাটাল গার্লস ফুটবল কোচিং সেন্টার উইনার, তাদেরকে ট্রফি তুলে দেবেন আমাদের প্রিয় সাংসদ দেব। এটা উইনার, বিজয়ী ঘাটাল গার্লস ফুটবল কোচিং সেন্টার। কি বলছো? ধীরে সুস্থে বেরাবো। সব জেঠুর সাথে
এরপরে যারা রানার্স হয়েছে বিজিত দল রসিকগঞ্জ হাই স্কুল, রসিকগঞ্জ হাই স্কুল টিমকে আসার জন্য বলছি। বিজিত দল এবারে দাদা তুলে দেবেন। রুক্মিণী ম্যাডামকে এটা তুলে দেওয়ার জন্য ম্যাডাম রসিকগঞ্জ বিদ্যাসাগর হাই স্কুল সুন্দর নারীদের জাগরণ, আমাদের এই ছোট্ট ছোট্ট মেয়েদের ক্রমাগত বিকাশ ঘটুক, সর্বক্ষেত্রে তারা জয়ী হোক, এই আশীর্বাদ, এই শুভেচ্ছা ঘাটাল উৎসব ও শিশু মেলার মঞ্চ থেকে স্বয়ং উদ্বোধক সাংসদ দেব এবং চিত্রাভিনেত্রী রুক্মিণী মহোদয়া তাদের হাতে তুলে দিলেন। সত্যি আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। এবার ম্যান অফ দ্য ম্যাচ, সেরা খেলোয়াড় এমটি রোশনা খাতুন। ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি এমটি রোশনা খাতুন, নিয়ে যাও। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ রোশনা খাতুন। সুন্দর, তাকাও দিকে। ম্যান অফ দ্য ম্যাচ, women, girls. The team winner and man of the match of the 4 teams. Thank you. খুব সুন্দর। শোনা গান করো না, আমার গান এত পরে গান গান চলো না আর কেন এই 7:10 হয়ে গেছে যে চ না। হ্যাঁ ফটো তোলা দেখে লাভ নেই, ছ এরা। হ্যাঁ আবার আর কি দেখবি, সব হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর 9তম সংযোজন চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করার জন্য আমাদের উদ্বোধক দেব এবং রুক্মিণী ম্যাডাম যাচ্ছেন। কেউ উঠবে না প্লিজ। এইটু ছেড়ে দিতে হবে।
মঞ্চ থেকে আসছেন আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার যে নবতম সংযোজন চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক কক্ষ উদ্ঘাটন করবেন, যে কক্ষে আপনারা 10 দিন ব্যাপী গোটা পশ্চিমবঙ্গের সেরা 60টি ছবি দেখতে পাবেন। সেই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা আপনাদের জন্য। তারই আনুষ্ঠানিক কক্ষ উদ্ঘাটন ঘটাবেন আমাদের আজকের উদ্বোধক এবং ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রিয় সম্পাদক দেব। আপনারা এ করবেন না, একটু যেতে দিন, একটু যেতে দিন। আসুন আসুন আসুন, এই, আপনারা একটু একটু দূরে থাকুন, দূরে থাকুন, একটু দূরে থাকুন, যাওয়ার জায়গাটা করে দিন, জায়গাটা করে দিন, একটু জায়গাটা করে দিন একটু প্লিজ। এই চিত্র প্রদর্শনী আপনাদের জন্য উন্মুক্ত করে দেবেন আমাদের প্রিয় সাংসদ দেব। একটু জায়গাটা ছেড়ে দিন। গোটা পশ্চিমবঙ্গের সেরা 1200 জন শিল্পী যারা ছবি এঁকেছিলেন, তাদেরই ছবি থেকে 60টি বাছাই ছবি যে প্রদর্শনী এই শিশু মেলা করা হয়েছিল, তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন